আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম তান্দুরি মশলা চিকেন। সবার পছন্দের আর ঝাল ঝাল এই রেসিপিটি দেখতে পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে পেঁয়াজগুলো ফালি করে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব পাতলা করে ফালি করতে হবে। কুচানো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ফালি করে নিচ্ছি। এবার প্যানে তেল দিয়ে নিচ্ছি। পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নেব। পেঁয়াজগুলো তার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজগুলো ক্রিস্পি করে ভাজবো। রোস্টটা ততই মজা হবে। আসলে একটু চিনি দিয়ে তারপর পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। এই পর্যায়ে পুড়ে যাবে না, লাল লাল করে ক্রিস্পি করে ভাজতে হবে। এবার মুরগিতে টক দই দিয়ে নিচ্ছি। টক দইটা একটু বেশি দিয়ে নেব। মেখে নেব টক দই যেন মুরগির গায়ে লেগে যায়। সামান্য মরিচ, তান্দুরি মশলা, বিরিয়ানি মশলা আর সামান্য মাংসের মশলা দিয়ে ভালো করে মেখে নেব। লবণ দিয়েছি স্বাদ মতো। দুধ দিয়ে নিচ্ছি। রোস্টটা মেখে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। মেখে রাখা মুরগিগুলো একটু সয়া সস দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম। আবার মেখে নিচ্ছি। মুরগিটা ভালো করে মেখে আদা রসুন দিয়ে আবার মেখে নিচ্ছি। মুরগিটা যত ভালো করে মাখা হবে খেতে ততই মজা হবে। আমি আরেকটু আদা রসুন দিয়ে নিচ্ছি। এবার ভাজতে চলে গেলাম। গরম প্যানে চিকেনগুলো খুব সুন্দর করে ভাজবো। একটা স্মোকি ফ্লেভার আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন ভাজতে হবে। উল্টে পাল্টে যত সুন্দর করে ক্রিস্পি করে ভাজবেন চিকেনটা খেতে ততই মজা হবে। তান্দুরি মশলা চিকেন, এই জন্য আমি এটার নাম দিয়েছি। আমার রেসিপিটি ফলো করে খুব সহজে বাসায় মজাদার একটা চিকেন খেতে এইরকম একটা রেসিপি থাকতেই পারে। আমি হালকা করে সবগুলো উল্টে পাল্টে দিয়ে নেব। আমি এখানে 6 পিসের মতো নিয়েছি। আপনারা এখানে নিজেদের সদস্য অনুযায়ী চিকেন নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো উপরে ছেড়ে দিচ্ছি। সস দিয়ে আবার ভেজে নেব। আমি এখানে সামান্যই সস দিয়েছি। বাদাম বাটা আর মরিচ বাটা দিয়ে নিচ্ছি। আর মশলাগুলো আবার দিয়ে সেদ্ধ করে ভালো করে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো চিকেনের মধ্যে কিভাবে গ্রেভিটা তৈরি হচ্ছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। কাঁচামরিচের ফ্লেভারটা আমার তো সেই লাগে। ভালো করে ভাজবেন। মশলাটা যেন ডিমের সাথে মুরগির সাথে মাখো মাখো হয়ে যায়, সেই পর্যন্ত ভাজতে থাকতে হবে। এবার ঢেকে দিচ্ছি। এবার একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে কাঁচামরিচের আর পেঁয়াজ বেরেস্তার। এত মজা! এই চিকেনটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। একবার রান্না করলে একবারই খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একটি রেসিপি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন তো ফেসবুক আইডিটি ফলো দিয়ে আসেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। না টেনে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে খেতে।